হাই সবাই, কেমন আছো? আমি আজকে নিয়ে আসছি দারুণ মজার একটি রেসিপি। চলো রেসিপিটি শুরু করি। প্রথমত আমি 4টা মূলা নিয়েছি। মূলাগুলোকে ছিলে নিতেছি। অনেকে মূলাকে গন্ধ মনে করে, রান্না করে না, খেতে চায় না। আজকে কিন্তু আমি দেখাবো গন্ধমুক্ত করে কিভাবে রান্না করা যায়। সবার কিন্তু পছন্দ হবে, তোমাদেরও পছন্দ হবে। এবার আমি মূলার চিকড়াটি সরিয়ে নিচ্ছি ভালো করে। 4টি মূলা নিয়েছি। পাকাতে জানলে কিন্তু খেতে অনেক টেস্ট হয়, অনেক মজা হয়। আমি এগুলাকে এখন ভালোভাবে ছিলে নিব, খোসা ছাড়িয়ে নিব। খোসাটা আমার ছাড়ানো শেষ। এবার আমি পিস করে নিচ্ছি, একটাকে 3 পিস করে নিচ্ছি। দেখুন পিসগুলি মোটামুটি এভাবে পিস করে নিতে হবে। সবগুলোকে পিস করা শেষ। এবার আমি ধুয়ে চুলায় একটি হাঁড়িতে পানি দিয়ে পরিমাণ মতো চুলায় বসিয়ে দিয়ে চুলাটিকে লো হিট করে দিব। এরপর হাই হিট করে দিয়ে ফুটিয়ে নিব। মূলাটা সিদ্ধ করা যাবে না, জাস্ট খালি ফুটিয়ে নিতে হবে যাতে সিদ্ধ না হয়। ফুটানো শেষ। এবার আমি ধুয়ে নিয়েছি, আবার পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এবার আমি একটি হাঁড়ি বসিয়ে হাঁড়িতে পেঁয়াজ কুচি দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজগুলোকে কষিয়ে নিচ্ছি। চুলাটাকে কিন্তু পুরো হাই হিটে দেওয়া যাবে না, লো হিটে রাখতে হবে যাতে পেঁয়াজগুলো পুড়ে না যায়, তাহলে কিন্তু পেঁয়াজগুলো পুড়ে যাবে। পেঁয়াজগুলো কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে। এবার আমি দিয়ে দিব রসুন বাটা। এবার আমি দিয়ে দিলাম রসুন বাটা। ওগুলা দিয়ে ভালো করে আবার একটু কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পরে এবার মূলগুলো দিয়ে দিয়েছি, আর অন্য কিছুই অ্যাড করি নাই। এবার মূলগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। ভালো করে কষিয়ে নিলে কিন্তু গন্ধ থাকবে না, স্মেলটা ভালো আসবে। এজন্য ভালো করে কষিয়ে নিচ্ছি মশলার ভিতরে। এই যে দেখো তোমরা, আমি মাঝখানে কিছু ফাঁকা জায়গা করে হলুদ, মরিচ, লবণ ওগুলাকে দিয়ে ওখানে একটু বাগার দিয়ে কয়েকটা কাঁচামরিচ দিয়ে ওগুলাকে কিন্তু নাড়াচাড়া দিয়ে এবার মূলগুলো মিলিয়ে নিচ্ছি। এবার সবগুলো মশলার সাথে মূলগুলোকে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এই যে দেখো মূলগুলো কষানো হয়ে গিয়েছে। মূলগুলো স্মেলটা কিন্তু অনেক ভালো আসছে। এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি। এই যে মূলগুলো বলক এসে পড়েছে। আমার তরকারিতে তেলটাও আলাদা হয়ে আসছে। এবার আমি নামিয়ে কয়েক পিস মাছ ভেজে নিব। পরিমাণ মতো তেল দিয়ে ফ্রাই প্যানে কয়েক পিস মাছ ভেজে নিব। 4 পিস মাছ ভেজে নিচ্ছি। এগুলা কিন্তু রুই মাছ। 4 পিস মাছ ভেজে নিচ্ছি। মাছগুলো কিন্তু খেতে অনেক টেস্ট। তোমরা যারা মূলো খেতে পছন্দ করো না তারা কিন্তু আমার মতো এইভাবে রান্না করে বাসায় খেয়ে দেখবা। এতে কিন্তু কোনো গন্ধ আসবে না, স্মেলটা অনেক ভালো আসবে, খেতেও কিন্তু অনেক মজা হবে। ছোট বড় কিন্তু সবাই খেতে পছন্দ করবে। তোমরা যারা আমার ভিডিওগুলি দেখছো তাদেরকে সবাইকে জানাই ধন্যবাদ। যারা দেখো নাই তাদেরকেও জানাই ধন্যবাদ। আমার রান্নাটি যদি ভালো লাগে তোমরা একটি লাইক দিও, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আমার রান্নাগুলি একটু দেখে আমাকে একটু হেল্প করো। মাছগুলোকে আমি 1 ফিট ভাজা শেষ, ও ফিট করে দিচ্ছি। মাছগুলো আমার পুরাটাই ভাজা শেষ। এবার আমি মূলোতে দিয়ে দিচ্ছি মাছগুলি। 4 পিস মাছ দিয়ে দিলাম, দিয়ে এবার ঢাকনাটা দিয়ে দিচ্ছি। আমি একটু লবণ দেখে নিচ্ছিলাম। আমার রান্নাটা কিন্তু পারফেক্ট হয়ে আসছে। আমি আবার একটু লবণ দিয়ে দিচ্ছি। রান্নাটা কিন্তু পারফেক্ট হয়ে আসছে। এবার আমি দিয়ে দিচ্ছি উপর দিয়ে ধনেপাতা।
ধনেপাতা দিয়ে নাড়াচাড়া দিয়ে নামিয়ে নিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।